নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? গতকাল সাজুগুজু করে তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটা বিয়েবাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে ডেকোরেশন দেখে আমি তো অবাক। তারপর বিয়েবাড়িতে ঢুকতেই দেখা হয়ে গিয়েছিল প্রিয় এক দাদার সাথে। তার সাথে কিছুক্ষণ কথা বলে আমিও ব্যস্ত হয়ে পড়েছিলাম বিয়েবাড়ির ডেকোরেশনটাকে ক্যামেরাবন্দি করতে। তারপর সেখান থেকে উপরে চলে গিয়েছিলাম নতুন বউকে দেখতে। উপরে উঠতেই দেখা হয়ে গেল এনার সাথে, আমাদের এখানকার খুব পপুলার একজন ফটোগ্রাফার। অনেকেই চেনো নিশ্চয়ই। যে ঘরে বউ ছিল সেই ঘরের সামনে বেশ ভিড় ছিল তখন। ভিড়টা একটু ফাঁকা হলে আমরাও ভেতরে ঢুকে পড়েছিলাম বউকে দেখতে। খুব সুন্দর লাগছিল নতুন বউকে। নতুন বউয়ের সাথে কয়েকটা সেলফি নেবার পর বাইরে বেরিয়ে এলাম। বাইরে ব্রাইডের ভাইয়ের সাথেও দেখা হয়ে গেল। তারপর নিচে চলে গিয়েছিলাম স্টার্টার আইটেমগুলো ট্রাই করতে। প্রথমে চলে গেছিলাম পাপড়ি চাটের কাউন্টারে। মেকিং প্রসেসটা তোমরাও একটু দেখে নাও। কি কি দিচ্ছ একটু বলে দিও। হ্যাঁ, কি কি দিচ্ছ সেটা একটু বলে দাও। আচ্ছা ঘুগনি। আচ্ছা, ঘুগনি। কি না দিলে বলতাম না, স্যালাড। খাবো তো না, স্যালাড। বলবে তো এটা মশলা চাট। আচ্ছা, মশলা দাও। স্পেশাল মশলা নাকি? স্পেশাল মশলা। আচ্ছা আচ্ছা এটা চাটনি। আচ্ছা, চাটনি। দই দিব? হ্যাঁ দাও, অবশ্যই অবশ্যই। টক দই দিলাম। হ্যাঁ, টক দই। আমি ভালো হচ্ছে, ভাই ভালো হচ্ছে। চাটনি সস। হ্যাঁ, অবশ্যই সস দাও। ঝুড়ি দিলাম। হ্যাঁ, অবশ্যই। চামচ প্লেট। নাও তুমি নাও। থ্যাংক ইউ। পাপড়ি চাট ছাড়াও মেনুতে ছিল ভেজ পকোড়া আর কফি। পাপড়ি চাটটা খেতে দুর্দান্ত হয়েছিল। আসলে ভিডিও হচ্ছে দেখে হয়তো উনি এত যত্ন সহকারে জিনিসটাকে বানালেন। আর একজনকে দেখো, ওপরে লাইটিংগুলো দেখছে আর ঘুরছে। তারপর আমরা নিয়ে নিয়েছিলাম ভেজ পকোড়া। যদিও খুব একটা বেশি আমি খাই না, তাই ওর কাছ থেকে রিভিউটা নিচ্ছিলাম। পকোড়া খাওয়া শেষ হলে পরে আমরা চললাম মেন কোর্সের দিকে। গিয়ে দেখি একদিকে খাওয়া দাওয়া চলছে আর একদিকে লোক বসে আছে। ভাবলাম আমাদেরও দেরি হবে, কিন্তু না, এক দাদার সাহায্যে বসার জায়গা ওই ব্যস্তাতেই পেয়ে গেলাম। আর এই যে দেখো মেনু। আর একজন পকেটের মধ্যে কি খুঁজছে সেটা ঠিক বুঝতে পারলাম না। চারপাশে তাকিয়ে দেখি ব্যাচটা একদম ফুল। তারপর আমাদের পাতে পড়লো প্রথমে স্যালাড, আর স্যালাডের সাথে সাথে পড়েছিল ভেজিটেবিল চপ। এই খেতে খেতে ভিডিও বানাতে গেলে খাওয়াটাকে এনজয় করা যায় না, তাই পপিকে একটু ভিডিও বানাতে বললাম। একে একে ডাল, ছোটো মাছের চচ্চড়ি এবং সর্ষে পাবদা দিয়ে গেল। আর একজনকে দেখো, আমরা এত কিছু খাচ্ছি আর ও কিনে খাচ্ছে হাতের মধ্যে একটা পাঁপড় নিয়ে। যা হোক, আমরা একটা পাবদা মাছই নিয়েছিলাম, যেহেতু মাছ আমাদের খুব একটা বেশি ভালো লাগে না। তারপর চলে এলো ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তারপর পাতে পড়লো মাটন কষা। শীতের রাতে ফ্রাইড রাইস আর মাটন কষা থাকলে আর কি চাই। আর যেটা খেতে দুর্দান্ত হয়েছিল। আমি আবার একটু পেটুক মানুষ, তাই ফ্রাইড রাইসটা দুবার নিয়ে নিয়েছিলাম। শেষ পাতের দই, মিষ্টি আর চাটনি দিয়ে শেষ হলো আমাদের ভুরিভোজ। তারপর মুখ হাত ধুয়ে নিচে চলে এলাম। নিচে এসে দেখি সবে বিয়ে স্টার্ট হয়েছে। অ্যাকচুয়ালি বিহারি রিচুয়ালসে বিয়ে কিনা, তাই হয়তো বা এত লেট। বিয়ে বাড়িকে টাটা জানিয়ে বাইকে করে চলে এলাম বাড়িতে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। টাটা, বাই বাই।